স্বাগতম। শুরু করছি আজকের দিনের সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা দেখছেন আজকের খবর। শীর্ষ খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, সিরিয়া থেকে ইউক্রেন, গাজা থেকে ভারত, জানুন বিস্তারিত। এই মুহূর্তের নজর কাড়া প্রধান শিরোনামগুলো। সিরিয়া ও ইসরায়েলের সংঘাত। ইসরায়েল দামেস্কের কাছে সিরিয়ার সামরিক স্থাপনা হামলা চালিয়েছে এবং গোলান মালভূমির বাফার জোন দখল করেছে। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে ইরাক, তুরস্ক ও জর্ডানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা। আসাদের পরবর্তী সিরিয়া। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই চলছে। নিরাপত্তাহীনতার কারণে বহু সিরিয়ার লেবানন ও তুরস্কে পালিয়ে গেছেন। গাজার পরিস্থিতি। ইসরায়েলি বিমান হামলায় গাজার ৩০ জন ফিলিস্তিনি নিহত, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। জর্ডানের অগ্নিকাণ্ড। আম্মানের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। ভারতের বোমা হামলার হুমকি। মুম্বাইয়ের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া অফিসে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে পশ্চিমা অস্ত্র সহায়তায়। ফ্রান্সের রাজনৈতিক আপডেট। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রাঁসোয়া বাইরু। বিভক্ত পার্লামেন্টের বাজেট পাস করা তার জন্য বড় চ্যালেঞ্জ। স্বাগতম। আজকের দিনের সব বিশ্ব সংবাদ আজকের পর্বে। শীর্ষ খবরের বিশ্বজুড়ে উত্তেজনা, সিরিয়া থেকে ইউক্রেন, গাজা থেকে ভারত, জানুন বিস্তারিত। আজ আমরা জানব বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ সব খবর। আমি ওয়াহিদ আছি আপনাদের সাথে। সিরিয়ার পরিস্থিতি। শুক্রবার রাতে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। গোলান মালভূমির বাফার জোন দখল করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সিরিয়া থেকে সেনা সরানো না হলে ইসরায়েলি সেনারা বাফার জোনেই থাকবে। এদিকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে ইরাক ও তুরস্কের সাথে আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিরিয়ার এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান বাহিনীর সাম্প্রতিক হামলা দুই দেশের মধ্যে বিমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েল দাবি করছে, এই হামলায় লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার অবস্থিত ইরান সমর্থিত মিলিশিয়া ঘাঁটি, যা ইসরায়েলের জন্য হুমকি তৈরি করেছে। অন্যদিকে সিরিয়া এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত বলে অভিহিত করেছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েল ও সিরিয়ার সংঘাতের একটি বড় কারণ ইরানের প্রভাব। অন্যদিকে সিরিয়ার জনগণের মধ্যে গভীর অসন্তোষ বিরাজ করছে। যুদ্ধের পর আসাদ সরকারকে ঘিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা শুরু হতে পারে। এছাড়া সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, যা নতুন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। আসাদের পরবর্তী সিরিয়ার শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথ এখনও অন্ধকারে। এই দুই পরিস্থিতির সিরিয়ার ভবিষ্যৎকে অত্যন্ত জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন এই অঞ্চলের ওপর নিবদ্ধ। গাজার পরিস্থিতি। ইসরায়েলি বিমান হামলায় গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ইসরায়েল দাবি করছে, তারা ইসলামিক জিহাদের সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে এই হামলার নিরীহ মানুষও প্রাণ হারিয়েছে। জর্ডানের আগুন দুর্ঘটনা। জর্ডানের আম্মানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকার জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে। ভারতে বোমা হামলার হুমকি। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মুম্বাই শাখার বোমা হামলার হুমকি দিয়েছে, ইমেল পাঠানো হয়েছে। রুশ ভাষায় লেখা এই বার্তায় তদন্ত করছে পুলিশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন দাবি করেছে, পশ্চিমা মিত্রদের দেয়া F-16 যুদ্ধবিমান দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রাঁসোয়া বাইরু। তিনি জানিয়েছেন, তার প্রথম কাজ হবে বাজেট পাস করা। তবে বিভক্ত পার্লামেন্টে এটি বড় চ্যালেঞ্জ হতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অভিশংসন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
ইউল আবারও অভিশংসনের মুখোমুখি, তার বিরুদ্ধে দ্বিতীয় দফায় ভোটাভুটি হবে। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে। আপনাদের সাথে ছিলাম আমি ওয়াহিদুল আলম। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।